কোরআন না পড়িয়া যে গেল মরিয়া কবরে থাকবে একা একা কেহ না দিবে তোরে দেখা বলেন না কেহ না দিবে তোরে কেহ না দিবে তোরে আরো জোরে কেউ না দিবে তোরে শোনো ভাই মুআল্লিম কোরআনের দাও তালিম কোরআনের সুয়ালা গিলে পালায়া যাইবে জালিম রে পালায়া যাইবে জালিম ঠিক কিনা বলেন শোনো ভাই মুআল্লিম কোরআনের দাও তালিম কোরআনের সুয়ালা গিলে পালায়া যাইবে জালিম রে পালায়া যাইবে জালিম এই কোরআন পড়ো কোরআন ধরো কোরআন দিয়ে জীবন গড়ো কোরআন পড়ো কোরআন ধরো কোরআন দিয়ে জীবন গড়ো কোরআনের সাথে করো সখা কেউ না দিবে তোরে দেখা কোরআন না পড়িয়া যে গেল মরিয়া কবরে থাকবে একা একা কেউ না দিবে তোরে দেখা 10 মিনিট কিন্তু হয়ে গেছে আর 5 মিনিট ঘোড়া কোনোভাবেই রাস্তার উপর উঠবে না কথা কর না ঘোড়া রাস্তার উপর উঠবে না কিন্তু রাস্তার উপর তো উঠাইতেই হবে উঠাইতে হবে না আল্লাহ একটা ফেরেশতাকে বললেন ফেরেশতা ঘোড়া হয়ে রাস্তার উপর দিয়ে দৌড় দাও এখন একটা ফেরেশতা ঘোড়া হয়ে রাস্তার উপর দিয়ে দৌড় মারছে ফিরাউনের ঘোড়া চিন্তা করলো ও যখন উঠেছে আমি কেন উঠতে পারবো না এবার ফিরাউন তার ঘোড়া নিয়ে উঠে গেছে ফিরাউনের দলবল উঠে গেছে উঠে যাওয়ার পরে এইবার আল্লাহ রাস্তারে ডাক দিয়ে বলতেছে ও রাস্তা তোমার উপর কারা উঠেছে রাস্তা বলে আল্লাহ দুনিয়ার সব বাছাইকৃত শয়তানের দল একটা ইমানদার এখন আমি রাস্তার উপরে নাই তার মানে ইতিহাস থেকে শিক্ষা নেন আল্লাহ কোন জাতিরে যদি ধ্বংস করতে চায় ওই জাতির থেকে রব্বুল আলামিন সমস্ত ইমানদারদের বের করে নিয়ে যায় অন্য দল থেকে যদি এই শয়তান থাকে ওই শয়তানগুলোকেও বের করে একটা শয়তান দল বানায় দেয় তারপরে আল্লাহ ফাইনাল গজব দেয় ফাইনাল গজবের সময় ওরা বাবা ডাকার সুযোগ পায় না আল্লাহ রাস্তারে ডাক দিয়ে বলে রাস্তা তুমি এদের সাথে কি আচরণ করবা রাস্তা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার যা হুকুম করবা আমি তাই করব আল্লাহ বলে ভেঙে যাও রাস্তা ভেঙে যাবার পরে ফিরাউনের সরদার যত ছিল মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে ফিরাউনের দোসররা যারা ছিল সব পুড়ে একবারে পানি খাইয়ে মারা গেল এবার ফিরাউন পানির ভিতরে পড়ে ফিরাউন বলতেছে কলা আগে শুনে নেন পানির ভিতরে পড়ে যদি চার আলিফ টানি বলেন কলা গালের ভিতর পানি বেশি যাবে না কম যাবে ও চিন্তা করেছিল মুসার জাতি হয় পানি খেয়ে মরবে নাই তরবারির কোপ খেয়ে মরবে এখন সেই পানি ফিরাউন খাচ্ছে ঠিক না এখন ফিরাউনের মরার সময় ওরে কি আর রক্ষা করা যাবে আজরাইল কি ঘুষ খায় তাহলে এত টাকা চুরি করো কেন ঘুষ খাও কেন সুদ খাও কেন আজরাইল কি বন্দুকির ভয় করে তাহলে এত সিকিউরিটির কাম কি আজরাইল খায় না ঘুষ শোনো রে ও মানুষ বলবো আজরাইল খায় না ঘুষ শোনো রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া কথা কর না কে আইসো খালি যাইবা খালি বলেন মুখস্থ করাই দিয়ে যাই আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া বলতেছেন বলেন আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন কর বড়াই আজ মরিলে কাল 2 দিন মিশে ভবের লড়াই মিশে ভবের লড়াই ঠিক না অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন কর বড়াই আজ মরিলে কাল 2 দিন মিশে ভবের লড়াই মিশে ভবের লড়াই নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না
সঙ্গে তোমার নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া ঠিক কিনা বলেন দেহ সেরে প্রাণ পাখিটা গেলে রে মনুরে আপন পর হিসাব সবই সঙ্গ ভবপুরে সঙ্গ ভবপুরে দেহ সেরে প্রাণ পাখিটা গেলে রে মনুরে আপন পর সবই হিসাব সঙ্গ ভবপুরে সঙ্গ ভবপুরে কাঁদবে কয়দিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন কাঁদবে কয়দিন সুজন সজন তোমাকে দিয়ে কাফন যাবে ভুলিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাইল খায় না ঘুষ শোনো রে ও মানুষ আজরাইল খায় না ঘুষ শোনো রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়াজ করব না ফিরাউন পানির ভিতর পড়ে থাক আল্লাহ যদি বাঁচায় আবার দেখা হইলে ওরে তখন দেখবো যে পানিতে পড়ে ওর কি হইল আর কোনো মিনিট টিনিট নাই আপনাদের অনেক অনুরোধ শুনছি একটা মায়ের গজল জি আপনার মামা বলেছে একটা মায়ের গজল আমার লেখা আমার সুর করা একটা বিখ্যাত গজল আপনাদের শোনাবো ইনশাআল্লাহ আলেম পাঠে দাও আলেম পাঠে দাও বক্তা পাঠে দাও 12:30 মামুজার না চালায় না আমি তো এই যে আমার ভাইজান আছে তারপরে মনে হয় একজন স্যার আসছেন ওনারাও কিছু বলবেন 12:30 এমনি হয়ে যাচ্ছে আমাকে ছাড়তে হবে আর আমি একটি গজল বলে তো 5 মিনিট যাচ্ছেই থাকবে আর 10 মিনিট ঠিক না তো এই কারণে আমি কিন্তু অনুরোধ করে গেলাম যে জীবনে যদি আমি কখনো আসি আমাকে মানে অ্যাকচুয়ালি আমরা 9:30টার মধ্যে উঠে যাই মঞ্চে আমাদের এলাকাতে এইভাবে এত রাত পর্যন্ত মাহফিল হয় না আমরা অভ্যস্ত না আর অনেক দূরের মেহমান আসলে আবার ফিরে যাবার একটা তাড়া থাকে আপনাদের ভালো লাগছে কিনা যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি গজল আপনাদের আমি শোনাবো যদি আপনারা অনুমতি দেন যে আমার লেখা আমার সুর করা একটি বিখ্যাত মায়ের গজল ফয়সাল বলেছে আমি আপনাদের শোনায়ে বিদায় নিব ইনশাআল্লাহ পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে পৃথিবীর মায়া ভুলে আচ্ছা মামা মরার আগে মানুষ একটা টান মারে না মারে তো ধরো তুমি মরে যাচ্ছ মরার আগে টান মারো এই 2 সাউন্ড বক্সের আওয়াজ বাড়াও আমি 4টা চাইছিলাম ওরা এই অনেক অনুষ্ঠান না আজকে সরকারি অনুষ্ঠান এই জন্য অনেক দিতে পারে নাই আগামীতে বাড়াই দিবে পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো জানি আর আসবে না সুহাগ মাখা মুখী খোকা বলে ডাকে তুই আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে বলেন না সবাই হে দয়াময় জান্নাত দিও আমার মাকে কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া অনাহার থেকে ছমা নিদের ছাড়িয়া কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া অনাহার থেকে ছমা নিদের ছাড়িয়া চিরঋণী করে তুমি চিরঋণী করে তুমি রেখে
ডেকেছো আমাকে, হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। ভুলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। ভুলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে রাখিয়া আমাকে, হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকে তুই আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে, হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন।